نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له به طريقا من طرق الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله খালিলপুর নয়বাজার হাজী সমীর উদ্দিন হাফিজিয়া কওমি মাদ্রাসা জুড়ি মৌলভী বাজারের হিজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রধান ও বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের নেহায়েত কাবিল এহতেরাম জনাব সদর জলসা মুআজ্জাজ মুকররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আজকের এই মহতি মাহফিলে আপনাকে আমাকে প্রাণবন্ত মজলিসে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে একে একে অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, বয়ান করবেন। আপনারা যারা মুরব্বী এখানে আছেন, আপনারা যদি আগের যুগের কথা স্মরণ করেন তাহলে দেখবেন একটা সময় এই অঞ্চলগুলোতে বড় বড় বুজুর্গানের দিন ওনারা আসতেন, বয়ান করতেন। আপনাদের অনেকের স্মরণ থাকার কথা, নয়াগ্রাম শিমুলতলাতে আওলাদ রাসূল হযরত সৈয়দ আসাদ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন। মনে আছেন আপনাদের? হ্যাঁ, সৈয়দ আসাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর মতো ব্যক্তিরা এই অঞ্চলে যাদের পাড়া পড়েছে, আপনি কি মনে করেন সব কিছু এমনি এমনিতেই হয়ে যায়? না, কত হাজারো বুজুর্গানের দিনের চোখের পানির বরকতে বদৌলতেই আমরা এমন সুন্দর পরিবেশে বসতে পারি, ঠিক না? এখন একে একে তো সবাই চলে গেলেন। আমাদের দেশে বলে বাঁশ কাটতে কাটতে যেটা থাকে এটাই বড় বাঁশ, আর মানুষ মরতে মরতে যারা থাকে এরাই মুরব্বী, ঠিক নেই? মরতে মরতে মুরব্বী। একটা সময় আমরা মনে করতাম আমাদের অনেক বড়রা আছে, এখন আর ওই কথা মনে করার সুযোগ নাই, ওরা তো দুনিয়াতে নাই। ওই এখন আমাদের বড় এখানে যাদের নাম মুহাদ্দিসে জুড়ি, খুরশিদ আলম কাসিমি, ওই সমস্ত উলামায়ে কেরামই এখন আমাদের জন্য বড়। দাঁড়াও দাঁড়াও, যে সমস্ত বড়রা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো উনাদের পথে চলার মতো মানুষ তো এখনো দুনিয়াতে আছে।
আসেনি? আছে। তো ওনাদের কাছ থেকে শিখার দরকার। আল্লাহ রাসূল বলেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাব, ইলম অর্জন করো ইলম চলে যাওয়ার আগে। ইলমের কি হাত পাওয়া আছে? তো যাইব কেমনে? আল্লাহ রাসূলের কথা তো সত্য। নবী বলছেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, ইলম চলে যাওয়ার আগে ইলম অর্জন করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইলম কেমনে চলে যাবে? ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া ফিনা কিতাবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইলম কেমনে চলে যাবে? আমাদের সামনে তো কোরআন মাজিদ আছে। আপনি বলছেন ইলম চলে যাওয়ার আগে ইলম অর্জন করো। ইলম যাইব কেমনে? কোরআন আছে তো। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া ফিনা কিতাবুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইলম কেমনে চলে যাবে? ওয়া ফিনা কিতাবুল্লাহ, মুরব্বীর মতো বইছো কেন? ওয়া ফিনা কিতাবুল্লাহ, হাঁটুতে হাত দিয়ে বুড়ো হয়ে গেছো? ওয়া ফিনা কিতাবুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইলম কেমনে চলে যাবে? ওয়া ফিনা কিতাবুল্লাহ, তো আমাদের সামনে কোরআন আছে। কোরআনের হাফেজ আছে না নাই? এটা বলেন। আজকে লেখা দেখছেন, হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। কত বড় ইতিহাসের সাক্ষী হচ্ছেন আপনারা। এই খারমুখওয়ালা, নয়াবাজারওয়ালা, জুড়ির লোকজন কত বড় ইতিহাসের সাক্ষী। এখান থেকে হিফজ সমাপন করে হাফিজ হয়ে বেরিয়ে যাচ্ছি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মিয়া সাহেব, আমরা কি নিয়ে আসছেন? বলবেন, কিচ্ছু নাই, তবে এমন এক এলাকার লোকজন আমরা, যেই এলাকাতে হাফিজি মাদ্রাসা, আর এই মাদ্রাসা থেকে হাফিজ তৈরি হয়েছে। এটা বলতে পারবেন না? আরে কোরআন তো এমন, যদি কোরআনের সঙ্গে কেউ জুড়ে যেতে পারে, কোরআন তাকে এমন উপরে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইয়ারফাউ বিহি আকওয়ামা, কোরআন এমন এক কিতাবের নাম, যে কিতাব একদল মানুষের ইজ্জত বাড়ায়। ওয়া ইয়াদাউ বিহি আখিরিন, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে একদল মানুষের ইজ্জত কমায় দেন। এক দলের ইজ্জত বাড়ে, আর এক দলের ইজ্জত কমে। বাড়বো কার ইজ্জত? যারা কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকবে, তাদের ইজ্জত বেড়ে যাবে। দেখেন না, একটা দাওয়াত যেখানে কোরআন রেখে পড়া হয়, কাঠের তৈরি, প্লাস্টিকের তৈরি, কিন্তু কোরআন রাখার কারণে ওই প্লাস্টিক এবং কাঠের মধ্যে কেউ পা লাগায় না। কেন? ওই কাঠের সাথে, প্লাস্টিকের সাথে আল্লাহর কোরআন যুক্ত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যেই মানুষগুলো আল্লাহর কোরআনের খেদমত করবে, যারা কোরআন সিনার মধ্যে সংরক্ষণ করবে, তাদের ইজ্জত আর মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী হয়ে যাবে। ঠিক কিনা? কোনো সন্দেহ নেই। তো বলছেন সাহাবায়ে কেরাম, ওয়া কাইফা ইয়াযহাবুল ওয়া ফিনা কিতাবুল্লাহ, আল্লাহর নবীজি ইলম কেমনে চলে যাবে, অথচ আমাদের মধ্যে তো কোরআন মাজিদ আছে। আল্লাহর নবী বলেন, শুধু কোরআন থাকলে ইলম থাকবে না, কোরআন থাকলে ইলম থাকবে না, এই কোরআনের দ্বারক বাহক মানুষেরও থাকতে হবে। কোরআনের দ্বারক বাহকরা যদি থাকে না, শুধু কোরআন থাকলে ইলম থাকবে না। কোরআনের দ্বারক বাহক যারা থাকবে, এদের মাধ্যমে
আল্লাহ কোরআনের ইলম দুনিয়াতে জিন্দা রাখবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক আসমানে উঠায় নিলেন। ওনার পরে জাবুর, তাওরাত, ইনজিল সবগুলো কিতাব বিকৃত হয়ে গেল। কিতাব তো আছে, কিন্তু কিতাব বিকৃত হয়ে গেছে। কেন বিকৃত হয়ে গেল? কিতাব তো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এরপরও কেন বিকৃত হইল? বলছেন তাওরাত, জাবুর, ইনজিলের আলেমরা দুনিয়াতে ছিলেন না। সুবহানাল্লাহ। নবীজি বললেন খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা। আল্লাহর নবী বলেন ইলম অর্জন করো ইলম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন নবীজি ওয়া কাইফা ইয়াযহাবুল ইলম, ইলম কেমনে দুনিয়া থেকে চলে যাবে? ওয়া ফিনা কিতাবুল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন আইয়াযহাবা হামালাতুহু, আইয়াযহাবা হামালাতুহু, আইয়াযহাবা হামালাতুহু। আল্লাহর নবী বলেন ইলম চলে যাওয়ার অর্থ হলো ইলমের দ্বারক বাহকরা আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাবেন। আসাদ মদনী দুনিয়াতে নাই, হযরত মদনী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে নাই, বশিরউদ্দিন গরকরণী রাহিমাহুল্লাহু তাআলা দুনিয়াতে নাই, বড় বড় পীর মাশায়েখ ওলি আব্দাল গৌস কুতুব দুনিয়াতে নাই, হযরত শাইখে বদনবী নাই, শাইখে বাগা নাই, হযরত শাইখে কাউতিয়া নাই, হযরত শাইখে গাজীনগরী নাই, হযরত বড় বড় উলামায়ে কেরাম দুনিয়াতে নাই। একে একে সবাই দুনিয়া থেকে চলে যাবেন। এর মাধ্যমে ইলমও দুনিয়া থেকে উঠে যাবেন। আল্লাহর নবী বলেন সুতরাং ইলম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তোমরা ইলম অর্জন করো। সুবহানাল্লাহ। তো এখন যারা আসবেন এদের সামনে বসা আর এদের থেকে ইলম অর্জন করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক হঠাৎ করে মানুষের সিনার থেকে ইলমকে নিয়ে যাবেন না। যেমন দেখেন না আপনি গোশতের টুকরা এখানে রাখবেন, কাক উপর থেকে আসবে হঠাৎ করে ছু মারবে আর গোশতের টুকরা নিয়ে যাবে, আপনি টেরই পাবেন না। আল্লাহর নবী বলেন ইলম এমন ভাবে মানুষের সিনার থেকে নিয়ে যাবেন না আল্লাহ পাক। তাহলে কেমনে ইলম দুনিয়া থেকে উঠানো হবে? আল্লাহর নবী বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। উলামায়ে কেরাম আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর এদের সাথে সাথে ইলমও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনি একজন মুরব্বী মারা গেলেন, আপনার মধ্যে যত ভালো গুণ আছে ওই গুণ সহ মারা গেলেন, যা জানাশোনা আছে ওই জানাশোনা সহ মারা গেলেন। একজন আলেম শরীয়তের ইলম যার আছে উনি মারা গেলেন, ওনার সিনার ভিতরে যত ইলম আছে ওই ইলম সহ উনি মারা গেলেন। তারপরে কেমন থাকবে ইলম? রাসূল বলছেন উলামায়ে কেরাম দুনিয়াতে থাকবেন না, ইলমও দুনিয়াতে থাকবেন না। আইয়াযহাবা হামালাতুহু, আইয়াযহাবা হামালাতুহু। তাহলে ইলম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ইলম অর্জন করা দরকার কিনা? ইলম অর্জন করা খুব জরুরি। এখন ইলম অর্জন করবেন কেমনে? বলছেন আপনার আমার জন্য এই সমস্ত দ্বীনি মাজলিস ইলম অর্জন করার একটা উল্লেখযোগ্য মাধ্যম। সুবহানাল্লাহ। এখানে যে বসেন উলামায়ে কেরামরা আসেন, দিল খুলে মন খুলে কথা বলেন। আপনাদের সৌভাগ্য, আমরা তো হাদিসের দর্শে বসতে বসতে 16 বছর পরে বসলাম। আপনাদের কি ভাগ্য! সুবহানাল্লাহ। হুজুরদের সামনে বসেন, বড় বড় মুহাদ্দিসদের সামনে বসেন, ওনারা হাদিস পড়েন আর আপনারা হাদিস শুনেন। তো আপনারাও হাদিসের ক্লাসে বসলেন। আরো জোরে, আরো জোরে। হাদিসের ক্লাসে বসছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে?
হাদিসের ক্লাসে বসতে পারার চাইতে সৌভাগ্য আর কিছু নাই। হাদিসের ক্লাসে আপনারা বসেছেন। আর হাদিসের ক্লাস মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাসের সাথে যেন আমাদের মুলাকাত। সুবহানাল্লাহ। নবীজির হাদিস, তো নবীজির হাদিসের সামনে দর্শে আপনারা বসলেন। আগের যুগের উলামায়ে কেরাম যখনই দেখতেন নবীজির হাদিস পড়ানো হচ্ছে সেখানে বসে যেতেন। ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহু তাআলা বলেন, অনেক সময় আমার সামনে নবীর হাদিস বলা হতো, আমি নবীর ওই হাদিসটা শুনতাম। এত আদবের সাথে, এত ইহতিরামের সাথে, এত ইজ্জতের সাথে আমি শুনতাম, মনে হতো যেন আমি জীবনের এই প্রথম শুনছি। জোরে বলেন কেন? নবীর কথা তো। কার কথা? নবীজির কথা। দুনিয়াতে সব মানুষ সবার কথা মনোযোগ দিয়ে শুনে না। কিছু মানুষ দুনিয়াতে আছে শুধু বক 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 করে। মানুষ কয় সব সমান, ঠিক না? হুনে না হুনে সমান করে। আর আরেক দল আছে, এদের ইজ্জত আছে, সম্মান আছে, ওজন আছে, মানুষ কান পাতায়া ওনার কথা শুনে। আছে না নাই? বাবা একটা কথা বলেন, বাবার কথা মানুষ মনোযোগ দিয়ে শুনে। মা কোনো কথা বললে সন্তান মায়ের কথা মনোযোগ দিয়ে শুনে। কেন? বাবার ইজ্জত তার অন্তরে আছে। তাহলে রাসূলুল্লাহর কথা মুসলমানের কোনো কথাই তোর হইতে পারে না। নবীর কথা। قال رسول الله صلى الله عليه وسلم, ইয়াহইয়া ইবনে মাইন বলেন, যখন কোন মানুষ শুরু করে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেছেন, এই কথাটা যখন কেউ বলে, ইয়াহইয়া ইবনে মাইন বলেন, আমি কান পাতায় তার কথাটা শুনি। কেন? ওই লোকটা বলছে তার কথা নয়। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেছেন এই কথাটা শোনার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, ধরে রাখতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কান পাতায় শুনি আমার নবী কি বলেছেন। সুবহানাল্লাহ। কান পাতায় আমি যখন শুনি নবী কি বলেছেন, আমি এমন ভাবে শুনি, ইয়াহইয়া ইবনে মাইন বলেন, মনে হয় যেন আমি আমার জীবনে এই প্রথম এই কথাটা শুনছি। এত আদবের সাথে শুনি। ইয়াহইয়া ইবনে মাইন বলেন, আমি এত আদবের সাথে বসি, এত আদবের সাথে শুনি, মনে হয় আমার জীবনে আমি প্রথম শুনছি। অথচ না, প্রথম নয়, আমি আজ থেকে প্রায় 40 বছর আগে এই কথাটা, 40 বছর আগে। আর 40 বছর পরে ওই কথাটা আবার যখন আমার সামনে কেউ বলে, আর বলার শুরুতে বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, বস এই কথাটা শোনা মাত্রই আমি একবারে কান পাতায়া তার কথাটা শুনি। আরে আমার নবী কি বলছেন শুনি। আর এত আদবের সাথে, এত ইহতিরামের সাথে, এত আগ্রহের সাথে, ইজ্জতের সাথে শুনি, মনে হয় যেন আমি আমার জীবনের প্রথম আল্লাহর রাসূলের কথা শুনছি। এটা হলো ইলমের আদব। ইলমের আদব। মা বালাগা মান বালাগা ইল্লা বিল হুরমা ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ সম্মানী হয়েছেন, প্রত্যেকটা মানুষ আদবের কারণে সম্মানী হয়েছেন। যারা এই পৃথিবীর মধ্যে অসম্মানী হয়েছে, বেইজ্জত হয়েছে, বেয়াদবির কারণে বেইজ্জত হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম কেমনে অর্জন করা হয়? শুধু বই পড়ে পড়ে ইলম অর্জন করা যায় না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, উস্তাদের সামনে বসা লাগে। সুবহানাল্লাহ। উস্তাদের সামনে কি করা লাগে? বসতে হয়। উস্তাদের সামনে বসবেন তবেই আপনি ইলম অর্জন করবেন। উস্তাদের সামনে বসে, নতুবা দেখেন না আপনি ওয়াজে আসেন, কেন আসেন? ওয়াজ তো ইউটিউবেও শোনা যায়, যায় না?
তো কেন আসবেন এখানে? আরে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এখানে যে বক্তারা আসছেন এদের ওয়াজ ইউটিউবে আছে, এর চেয়ে ভালো ভালো বক্তার ওয়াজ ইউটিউবে আছে না নাই? কিন্তু কেন শুনেন না? এখানে এখানে আসার দরকার কি? এখানে আসার কি দরকার? এখানে আসার জরুরত হইল সামনে বসা, ইলম মাধ্যম হলো সামনে বসা। সুবহানাল্লাহ। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জন করা হয় তাআল্লুমের মাধ্যমে, মানে সামনে বসে ইলম অর্জন করা হয়, সামনে বসে ইলম অর্জন করা হয়। আপনি মনে মনে ভাববেন আমার তো তেমন জেহের শক্তি নাই। আরে ভাই, আপনি বসতে থাকুন, আল্লাহ তাআলা আপনার সিনাকে ইলমে নবুয়তের জন্য খুলে দিবেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জন করা হয় একমাত্র সামনে বসার মাধ্যমে। কিভাবে বসবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের জন্য বের হইলেন। এখন আমি নবীজির পেশাবের জন্য বের হইছেন, আগের যুগের বাথরুম তো পিছে থাকতো, এজন্য এটার নাম পায়খানা। পাইন মানে পিছন, আর খানা মানে ঘর, তো পিছনের ঘর। কত সুন্দর শব্দ, পিছনেই থাকতো। ডাক্তারের কাছে গেলেও ডাক্তার পায়খানা হয় কিনা এটা জিজ্ঞাসা করতো না, কিন্তু বারগর হয় কিনা, ঠিক না? বারগর হয় কিনা, মানে আপনি ঘরে ঢুকেন আর বাহিরে যান, বারগর হয় কিনা। কত সুন্দর শব্দ ছিল আগে। এখন এত পিছনে। রাসূল তো কাজে হাজতের জন্য গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাযাহাবতু আনা ওয়া গুলামুম মা'ানা ইতাবাতুম মিম্মা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর আমার আরেকটা সঙ্গী, সেও ছোট বয়স, কম একদম আমার মতই, এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, বালেগ হয় নাই। আমরা দুজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে গেলাম। ফাতাবিউতুহু আনা ওয়া গুলামুম মা'ানা ইদাওয়াতুম মিম্মা। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর আরেকটা ছোট্ট ছেলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে গেলাম। আমাদের সাথে এক বতনা পানি আছে বা এক জগ পানি আছে। আল্লাহর নবীজি কাজে হাজত করছেন, প্রয়োজন সারছেন, প্রাকৃতিক হাজত শেষ করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নিয়াই পানিটা আমরা নবীর পিছনে রাখলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পানি যখন রাখছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ করলেন, হাজত পুরা করলেন, ফিরে এসে প্রশ্ন করলেন, মান ওয়াদাআল মা, পানি কে রাখছে রে? নবী প্রশ্ন করলেন, পানি কে রেখেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি রেখেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিজের সিনার সঙ্গে মিলাইলেন, মুআনাকা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি। আল্লাহর নবীজি আমাকে নিজের সিনার সঙ্গে মিলাইলেন, মুআনাকা করলেন, আর আমার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আমার আব্দুল্লাহকে কোরআন সুন্নাহের ইলম দান করো। দোয়া চাইতে হয় নাই, বাস ওই এক বন্দা ফানির ব্যবস্থা করে দিয়েছেন রাসূলকে। নবী দোয়া দিয়েছেন মন থেকে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইলম আপনি কিভাবে অর্জন করবেন? বলছেন এইভাবে, অর্থাৎ আপনি আদবের সাথে, আপনার আদবের কারণে অন্যের মুখ থেকে দোয়া এমনিতেই বের হইব, যদি আপনার আদব থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম। মাইমুনা আমার খালা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। নবীজি তো চাচাতো ভাই, আবার নবীজির স্ত্রী মাইমুনা ওনার খালা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেছেন, খালার ঘরে রাত্রি যাপন করবেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাসের মনে মনে বড় আশা ছিল, আচ্ছা আমি তো খালার ঘরে এমনিতেই থাকবো, আজকে যদি সৌভাগ্যক্রমে নবীও যদি খালার ঘরে রাত্রি যাপন করেন তবে আমার কপালটা কত ভালো, আমি রাত্রিবেলা নবীজি কি আমল করেন সেই আমলটা আমি দেখতে পারবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তখনও প্রাপ্তবয়স্ক হয়ে নাই, সবে মাত্র বুঝি আর কি, কিছু কিছু বুঝি, এখনো প্রাপ্তবয়স্ক হই নাই। এই বয়সের একটা ছেলে নবীর আমল দেখবো, চিন্তা করে দেখেন তার তারবিয়তটা কেমন, তার আগ্রহটা কেমন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ইলমের প্রতি কি আগ্রহ ছিল, আমাদের পর্যন্ত এরা ইলম কিভাবে পৌঁছে দিয়েছেন। আরে আমাদের পর্যন্ত কোরআন সুন্নাহ আর ইলম পৌঁছার একমাত্র সেতু বন্ধন মাধ্যম তো সাহাবায়ে কেরাম, ঠিক না বেঠিক? এখন যদি কেউ সাহাবায়ে কেরামের ব্যাপারে বিরূপ ধারণা যদি আমাদের মধ্যে সৃষ্টি করে দিতে পারে, তাহলে তো তোমার ইলমের কোনো সনদের কোনো বিশ্বস্ততাই থাকবে না, ঠিক না বেঠিক? সূত্রের মধ্যে বিশ্বস্ততাই থাকবে না। আমরা ইসলাম ধর্মের মানুষ তো গর্বের সাথে বলি, কি বলি, আরে আমরা যা বলি আজও যে উলামায়ে কেরাম যা বলে প্রত্যেকটা কথার একটা যোগসূত্র সনদ আছে। এখন কেউ যদি ওই গোড়াতেই যদি আপনাকে কেটে দিতে পারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে অনাস্থা যদি আপনার মধ্যে সৃষ্টি করে দিতে পারে, তো আপনার ওই সনদটাই তো আপনার দুর্বল হয়ে গেল। তাহলে আপনি কি আর গর্বের সাথে বলতে পারবেন আমার প্রত্যেকটা কথার সনদ আছে? একদল মানুষ তো আল্লাহর দ্বীনকে সর্বনাশ করে দিতে চায়, ঠিক না? এজন্য খুব সতর্ক থাকতে হবে। জামাতে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কোনোদিন কোনো সমালোচনা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এটা খুব ভালো করে ইয়াদ রাখিয়েন, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের লক্ষ্যশায়ী, আমাদের জবান দারাজি কোনোভাবেই উচিত নয়। আরে সাহাবায়ে কেরাম তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট এরাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে কোন এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহর কোরআন তো কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম তো আল্লাহ যেমন তার শুরুও নাই শেষও নাই, আল্লাহর কালামেরও শুরুও নাই শেষও নাই। সুতরাং আল্লাহ তাআলা নবীর সাহাবায়ে কেরামদের উপর রাজি আর খুশি কোন দিন থেকে বলে বলা যাবে না, কতদিন পর্যন্ত তাও বলা যাবে না। আল্লাহ যতদিন থেকে আছেন ততদিন থেকে নবীর সাহাবেদের উপর সন্তুষ্ট, যতদিন আল্লাহ থাকবেন ততদিন আল্লাহ নবীর সাহাবেদের উপর সন্তুষ্ট। এটা সাময়িক কোনো ঘোষণা নয় যে হঠাৎ করে ঘোষণা দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তো সাহাবায়ে কেরামের ব্যাপারে বিল জুমলা একসাথে বলে দিয়েছেন এই কথা, আবার আলাদা করে 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 এদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ। যারা বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছে তাদের এক প্রশংসা, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রশংসা, হিজরতের আগে যারা মুমিন হইল তাদের প্রশংসা, হিজরতের পরে যারা মুমিন হইল তাদেরও প্রশংসা আল্লাহ করেছেন। আনসারদের একরকম প্রশংসা, মুহাজিরদের প্রশংসা, কাদিমুল ইসলাম যারা যারা আগে মুসলমান হয়েছেন তাদের এক রকমের প্রশংসা। সুবহানাল্লাহ। তাহলে যাদের সম্পর্কে আল্লাহ নিজে প্রশংসা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মা, যারা নবীর সঙ্গে ছিলেন, আশিদ্দাউ আলাল কুফফার, এরা বেঈমানদের বিরুদ্ধে বড় কঠোর, কোন সমঝোতা চলবে না, নো কম্প্রোমাইজ, রুহামাউ বাইনাহুম, পারস্পরিক মিল মহব্বতের অভাব নাই। আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রশংসা করছেন, গুণকীর্তন করছেন, এদের গুণ হইল বেঈমানদের বিরুদ্ধে কঠোর, নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক মিল মহব্বতের অভাব নাই,
তিন নম্বর প্রশংসা আল্লাহ করেন তারাহুম রুকআন সুজদা। আপনি দেখবেন এরা রুকু অবস্থায় থাকবেন, সিজদার অবস্থায় থাকবেন। আল্লাহ সাহাবায়ে কেরামের ইবাদতের প্রশংসা করলেন। এইবার আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ইবাদতের মাকসাদ এবং নিয়তের প্রশংসা করলেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাম। সাহাবায়ে কেরাম যে ইবাদত করেন, দুনিয়ার কত মানুষ ইবাদত করেন লোক দেখানোর জন্য করেন, লোক শোনানোর জন্য করেন। আপনার মনে আসতে পারে আল্লাহর নবীর সাহাবীদের ইবাদতের প্রশংসা, রুকু সিজদার প্রশংসা আল্লাহ করছেন, মনে হয় লোক দেখানোর জন্য করেন। আল্লাহ বলেন না না, তুমি তো তার অন্তরের খবর জানো না, আমি তো তাদের অন্তরের সংবাদ জানি। শোনো এরা কেন ইবাদত করেন, কোন নিয়তে ইবাদত করেন। আল্লাহ বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাম। আমি আল্লাহ ঘোষণা করছি ওগো নবীজি, আপনার সাহাবায়ে কেরাম ইবাদত করে লোক দেখানোর জন্য করে না, লোক শোনানোর জন্য করে না, একমাত্র আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আর তার সন্তুষ্টির জন্য ইবাদত করে। এবার আল্লাহ সাহাবায়ে কেরামদের আরেকটা প্রশংসা করলেন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম, এদের চেহারার মধ্যে একটা চিহ্ন আছে, মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্ন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের মালিকানা দিবেন। আল্লাহ নবী বলেন আমার উম্মত আমার হাউজে কাউসারের মধ্যে আসবে। আল্লাহ নবী বলেন ওয়া আনা আদুদু কামা ইয়াদুদুর রাজুলু ইবিলার রাজুলিয়ান ইবিলিহি। আল্লাহ নবী বলেন আমি ওই দিন কি করব। আল্লাহর হাবিব বলেন একজন মানুষ তার উটের পাল থেকে যেভাবে অন্য উটগুলোকে দূরে সরায় দেয়, উট তো বুঝবেন না, গরুর কথাই বলি। আমাদের দেশে তো গরু আছে, আপনি যখন সংরক্ষিত এলাকায় আপনার গরুকে ঘাস খাওয়াবেন, যখন আপনার এলাকায় অন্য কোন গরু চলে আসবেন, যেখানে আপনি ঘাস ফলাইছেন, সার দিয়ে রাখছেন, অন্য কোন গরু ঢুকলে আপনি কি ঘাস খাইতে দিবেন না তাড়ায় দিবেন? তাড়ায় দিবে। আপনার ঘোয়ান করে থেকে অন্য গরুগুলোকে আপনি তাড়ায় দিবেন, আলাদা করে দিবেন। আল্লাহর হাবিব বলেন ওয়া আনা আযুদু কামা ইয়াযুদুর রাজুলু ইবিলার রাজুলিয়ান ইবিলিহি। আল্লাহর নবী বলেন এর উম্মত আমার কিয়ামতের কঠিন ময়দানে আমি অন্যর উটের থেকে যেভাবে আরেক লোক তার উটগুলোকে আলাদা করে নেয়, তার উটের থেকে অন্য উটগুলোকে দূরে ভাগায় দেয়, তাড়ায় দেয়, আমিও কিয়ামতের দিন আমার উম্মত থেকে অন্যদেরকে আমি তাড়ায় দিব, আলাদা করে দিব। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতারিফুনা, ওগো নবীজি আপনি কি আমাদেরকে চিনবেন? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অনেককে তো আপনি দেখেন নাই, দেখছেন? আপনারা দেখছো? আরে আবু বকরকে তো চিনে ফেলবেন, ওমরকে তো চিনে ফেলবেন, বলা যায় উসমানকেও চিনে ফেলবেন, আলীকেও চিনে ফেলবেন, আব্দুর রহমান ইবনে আওফকেও চিনে ফেলবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকেও চিনে ফেলবেন, আনাস ইবনে মালিককেও চিনে ফেলবেন, আবু হুরায়রাকেও চিনে ফেলবেন। এইভাবে সাহাবায়ে কেরামদেরকে চিনে ফেলতে পারেন, এটা তো কল্পনাও করা যায়, কিন্তু আমাদেরকে তো দেখেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওয়াদিতু আন্নী লাউ রাআইতু ইখওয়ানি, আমার আক্ষেপ লাগে, আমার বড় আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। সাহাবায়ে কেরাম বলেন নবীজি আলাসনা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নয়? আল্লাহর নবী বলেন না, তোমরা আমার ভাই নয়, তোমাদের মর্যাদা আরো উপরে, বরং আনতুম আসহাবি, তোমরা হইলে আমার সাথী, তোমরা হইলে আমার সাহাবী। নাসাই শরীফের রিওয়ায়াত। আমার ভাই কারা, যাদেরকে দেখার জন্য আমি আশা করছিলাম, যাদেরকে দেখার আক্ষেপ আমার আছে। আল্লাহর নবী বলেন আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসে নাই, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসবে, আর আমি নবীজিকে না দেখেও ঈমান আনবে। এরা তো
আমাদের মতোই যারা এরাই তো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিনবেন আমাদেরকে? আতারিফুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কি আমাদেরকে চিনবেন? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ নাম আমি আপনাদেরকে চিনব। নবীর সাহাবীগণ বলেন, ওয়া কাইফা তারিফুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে কেমনে চিনবেন? আল্লাহর পয়গম্বর বলেন, কেমনে চিনবো জানোনি? গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু। আল্লাহর পয়গম্বর বলেন, এরে উম্মত, আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের দিন আমার উম্মতের উজুর স্থানগুলো, উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো শুধু শুধু চমকাতে থাকবে। উজুর অঙ্গ প্রত্যঙ্গের চমক ধমক দেখে আমি পরিচয় পেয়ে যাব এরা আমি নবীজির উম্মত। এটা জোরে বলেন। তাহলে বলছিলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এদের আমল কেন বলছেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম, এদের ভিতরে কোনো রিয়া নাই, কোনো সুবহান নাই, লোক দেখানোর মনোভাব নাই, মানুষ শোনানোর মনোভাব নাই, এদের অন্তর তাকওয়ায় ভরা। আর জোরে তাকওয়ায় যে ভরা কেমনে বুঝলেন? বলছেন একটা গ্লাস ভরলে পরে গ্লাসের উপর দিয়ে পানি পড়ে গ্লাসের সাইডে পানির দাগ পাওয়া যায়। একটা কাপ যদি দুধে ভরা যায় তাহলে গ্লাস কাপের বাহিরে, গ্লাসের বাহিরে দুধের আলামত পাওয়া যায় কিনা? একটা কাপ যদি চা দিয়ে ভরে দেওয়া হয় তাহলে ওই কাপের বাহিরে চায়ের দাগ মিলে কিনা? দাগ মিললে কি বোঝা গেল? ভরা ছিল। দাগ বাহিরে দেখা গেলে কি বোঝা গেল? ভিতর কি ছিল? ভরা ছিল। আল্লাহ বলছেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার মধ্যে আপনি সিজদার আসার দেখবেন, সিজদার চিহ্ন দেখবেন। এর মানে এদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন, এদের চেহারার মধ্যে ইবাদতের চিহ্ন, এদের চেহারার মধ্যে তাকওয়ার চিহ্ন। এর দ্বারা প্রমাণ হয় এদের পুরাটা অন্তর তাকওয়ায় ভরা। এদের অন্তরটা ভরা, তবেই তো বাহিরে এটার প্রভাব পড়েছে। আল্লাহ বলেন কেন এমন? আল্লাহ বলেন মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আল্লাহ বলেন এদের উদাহরণ তাওরাতেও আছে, ইনজিলেও আছে। মানে ইহুদিরাও সাহাবীদের কথা ভালো করে জানে, খ্রিস্টানরাও জানে। এইবার আল্লাহ আরেক উদাহরণ দিলেন, কাযাররান আখরাজা শাতআহু فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار। আল্লাহ বলেন আল্লাহ নবীর সর্বপ্রথম যারা পয়গম্বরের মুখাতাব, সর্বপ্রথম নবীজি যাদেরকে সম্বোধন করে কথা বলেছেন, যারা সর্বপ্রথম পয়গম্বরের কাছ থেকে পড়েছেন, যারা সর্বপ্রথম ইকরা বিসমির আওয়াজ শুনেছেন, যারা সর্বপ্রথম ইয়া আইয়ুহাল মুযাম্মিলের আওয়াজ শুনেছেন, যারা সর্বপ্রথম ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরের আওয়াজ শুনেছেন, যারা সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আওয়াজ শুনেছেন, যারা সর্বপ্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহির আওয়াজ শুনেছেন, যারা সর্বপ্রথম আল্লাহ তাআলার পুরাটা কোরআনে মাজিদের আওয়াজ শুনেছেন, যারা সর্বপ্রথম নামাজ আদায় করেছেন, যারা সর্বপ্রথম রোজা রেখেছেন, যারা সর্বপ্রথম যাকাত আদায় করেছেন, যারা সর্বপ্রথম হজ করেছেন, যারা সর্বপ্রথম বাতিলের মসনদে লা ইলাহা ইল্লাল্লাহর মশাল জ্বালিয়েছেন। আর জোরে বলেন। আরে এরা কারণ এরা তো এমন এক জামাতের নাম যাদের রক্তে রচিত হয়েছে ইসলামের বিজয় ইতিহাস। এদেরকে আল্লাহ বলছেন তোমরা যুদ্ধ করো, সবাই সবকিছু পরিত্যাগ করে আল্লাহর বান্দাগুলো জিহাদের ময়দানে চলে গেছে। এরাই হচ্ছে সাহাবায়ে কেরাম। আজ পর্যন্ত পুরো দিন আমাদের পর্যন্ত এসেছে, এর যুগসূত্র সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারা? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম থেকে আমাদের পর্যন্ত আল্লাহর দ্বীন যেভাবে এসেছে, তো সাহাবায়ে কেরাম তো প্রথম আপনার গ্রুপ
যাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। নবীর পরে সূর্যের আলো সর্বপ্রথম যেই জমিনের উপরে পড়ে, এই জমিন তো সবচেয়ে বেশি আলোকিত হয়। যেই জমিনে সূর্যের আলো সরাসরি পড়ে না, ওই জমিন এত আলোকিত হয় না। যেই জমিনে সূর্যের আলো সরাসরি পড়ে না, ওই জমিন শুকায়ও না। যেই জমিনে সূর্যের আলো সরাসরি পড়ে না, বরং মধ্যখানে আবরণ দিয়ে দেওয়া হয়, পর্দা দিয়ে দেওয়া হয়, প্রতিবন্ধকতা তৈরি করা হয়, ওই আপনার জায়গার থেকে যেই জায়গায় সূর্যের আলো সরাসরি পড়ে, সেই জায়গার আলো তো আরো বেশি, ওই জমিন তো তত বেশি উপকৃত হয়। মিশকাতে নবুয়ত থেকে সর্বপ্রথম ইলমের তৃষ্ণা নিবারণ করেছেন তো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামই তো সর্বপ্রথম মিশকাতে নবুয়ত থেকে ইলমের তৃষ্ণা নিবারণ করেছেন, ইলমের পিপাসা নিবারণ করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামের চাইতে উত্তম কোন জামাত এই দুনিয়াতে আর হইতে পারে ধীরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই জন্যই বলেছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাযিহিল উম্মাহ আবাররাহা কুলুবা ওয়া আবাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি فأعرفوا لكم فضلكم وتمسكوا ما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কেউ যদি দুনিয়ার কাউকে অনুসরণ করতে চাও, দুনিয়ার কাউকে যদি ফলো করতে চাও, দুনিয়ার কাউকে যদি মাপকাঠি মানতে চাও, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। তাহলে যারা ইন্তেকাল করেছেন, ঈমানের হালতে যাদের ইন্তেকাল হয়েছে, এদেরকে মানো, এদেরকে অনুসরণ করো, এদেরকে অনুকরণ করো, এদেরকে মাপকাঠি মনে করো। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো ক্লিয়ার করে বললেন, এরা কারা? এরা হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম। আর জোরে বলেন, আপনি ফলো করবেন তো কাকে ফলো করবেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ফলো করেন। আপনি অনুসরণ করবেন তো নবীর সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেন। আপনি অনুকরণ করবেন তো নবীর সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করেন। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এদের অবস্থাটা শুনো, এদের অবস্থা কেমন। কানু আফদালা হাদিহিল উম্মাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা, এরা এই উম্মতের সবচেয়ে উত্তম জামাতের নাম জামাতে সাহাবা। ঠিক নাম কানু আফদালা হাদিহিল উম্মাহ আবাররাহা কুলুবা। এদের অন্তর স্বচ্ছ, এদের অন্তরে কোনো কলুষতা নাই, এদের অন্তরটা বড় পাক, এদের অন্তর বড় পবিত্র, এদের অন্তর পবিত্র, এদের অন্তর পবিত্র। আল্লাহ তাআলা যে অন্তরের প্রশংসা কোরআনে মাজিদের মধ্যে করেছেন, যালিকা যিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামা ফাহুয়া শাহীদ। আল্লাহ বলেন, ওয়াজা বিকলবিন মুনীব ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা যে সমস্ত অন্তরের প্রশংসা করেছেন, এদের অন্তর এইরকম। আবার রাহা কুলুবা, এদের অন্তর পবিত্র, এদের অন্তর পাক, এদের অন্তর নিষ্কলুষ, এদের অন্তরে কোনো কলুষতা নাই, এদের অন্তরে কোনো ধরনের ময়লা আবর্জনা নাই। কানু আফদালা হাদিহিল উম্মাহ আবার রাহা কুলুবা ওয়া আমাকা ইলমা। এদের চাইতে গভীর ইলমের অধিকারী মানুষ এই দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা? সাহাবায়ে কেরামের চাইতে গভীর ইলমের অধিকারী কোন মানুষ এই দুনিয়াতে আর নাই। 3 নম্বর বললেন, আকাল্লাহা তাকাল্লুফা। এদের কোনো ভনিতা নাই, এদের কোনো লৌকিকতা নাই, এদের মধ্যে কোন ধরনের লৌকিকতা নাই। ভিতরে একটা রাখবে আর দেখাবে, মধ্যে না কোন কপটতা এদের মধ্যে নাই। আব্দুল্লাহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে মহব্বত করি, আমি সবকিছুর চাইতে বেশি মহব্বত করি, শুধু আমার জানের চাইতে কম মহব্বত করি। আল্লাহর নবীর সাহাবী ওমরের এই কথা শুনে রাসূল বললেন, না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতেও আমি নবীকে বেশি মহব্বত না করবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। ওমর তো চাইলে মিথ্যা কথা বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। আমাদেরকেও তো অনেক বলে জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, এটা বেহুদা যে বলে তাও আমরা বুঝি, এটা যে অতিরিক্ত বলে তাও তো আমরা বুঝি, অনেকে আবেগের সাথে বলে ফেলে। তো ওমর তো এইভাবে বলতে পারতেন, এইভাবে মনে যা ছিল তা স্পষ্ট করে দিয়েছেন, আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল বললেন, তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমাকে বেশি মহব্বত না করবে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি এখন। আল্লাহ রাসূল বলেন, আল আনা ইয়া ওমর, এইবার তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তো এদের মধ্যে কোনো ভনিতা নাই, কপটতা নাই, লৌকিকতা নাই, লোক দেখানোর জন্য এরা কিছু বলে না। এদের বুক আর মুখ সমান, এদের বুক আর মুখ সমান। বুকের ভিতরে যা মুখেও থা, মুখে যা বুকের ভিতরে থা। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকাল্লাগা তাকাল্লুফা ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এদেরকে চিনোনি, এদেরকে চিনোনি, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কারা? ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নবিহি, যাদেরকে আল্লাহ পাক নবীর সাহাবী হওয়ার জন্য আল্লাহ নিজে বাছাই করেছেন। আর জোরে বলেন, সাহাবী কেউ ইচ্ছা করলে হতে পারে না। নবীর যুগে এমন মানুষও পাওয়া যায় যারা মুমিন ছিলেন, মুসলমান ছিলেন, কিন্তু নবীজিকে দেখতে পারেন নাই, নবীজিও তাদেরকে দেখেন নাই, এই জন্য সাহাবী হতে পারেন নাই। কেন হতে পারেন নাই? ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ পরওয়ারদিগারে আলম এদেরকে কবুল করেছেন, আল্লাহ নিজে বাছাই করেছেন সাহাবী হওয়ার জন্য, এবং আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং আল্লাহ বাছাই করেছেন। জোরে বলেন, কে বাছাই করেছেন? সাহাবী হওয়ার জন্য কে বাছাই করেছেন? বাছাই করেছেন। কেউ আপনার জিনের শক্তি বলে হতে পারেন নাই, আল্লাহ বাছাই করেছেন। আপনি ইচ্ছে করলে হতে পারবেন না। এই জন্য উলামায়ে কেরাম লিখা সাহাবী হওয়া এটা কসবই নয়, কেউ চাইলে সাহাবী হতে পারে না। ইখতারাকুমুল্লাহ, যাদেরকে আল্লাহ নিজে বাছাই করেছেন, নফুসে কুদসিয়া পবিত্র আত্মা, এদেরকে আল্লাহ বাছাই করেছেন সাহাবী হওয়ার জন্য। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা এক হাদিসের তত্ত্বে লিখেন, ওই হাদিস আপনারা অনেকে পড়েছেন, পড়বেন ইনশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় একটা বেদুইন মানুষ, আরবি মানুষ, দাখালা আরাবিয়ুন আল মসজিদা, এক আরবি সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহর বান্দা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা দোয়া করতাম চাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার কাছে দোয়া চান, এখন যদি আমাকে কেউ উল্টা বলে, হুজুর আমি আপনার জন্য দোয়া করতে চাই, তো আমি খুশি হব যে বহুত দিন পরে একজন মানুষ পাইলাম যে আমার জন্য নিজের আগ্রহে দোয়া করতে চায়। আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ নবী বলেন, ঠিক আছে করো। এই লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহামনা আহাদা। আয় আল্লাহ, আমাকে আর মুহাম্মদকে রহম করো, আমাদের সাথে তৃতীয় কাউকে রহম করিও না। দোয়া হইছে? কি হুজুরের মানুষ দোয়া হইছে নি? কি দোয়া করছে? আল্লাহ আমাকে আর মুহাম্মদকে রহম করো, আমাদের সাথে তৃতীয় কোনো মানুষকে রহম করিও না। আল্লাহ নবী বলে, ও মিয়া সাহেব, কি দোয়া করছো? করছি তো। আল্লাহ নবী বলেন, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ, আল্লাহ রহমতের ভূমি, আল্লাহ রহমতের বান্দার কত প্রশস্ত, তুমি ওই প্রশস্ত জমিনটাকে সংকীর্ণ করে দিয়েছ। তুমি মনে মনে ধারণা করো, আল্লাহ যদি আমার সঙ্গে তোমার সঙ্গে অন্য কাউকে দয়া করেন, তোমার আমার অংশে কম পড়বো মনে হয়? হ্যাঁ? আল্লাহ রাসূল বলেন, না না, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ, তোমাকে এইভাবে দোয়া করতে হবে না। আল্লাহ তাআলার দয়া 1000 গুণ বেশি।
লোকটা শুনছে, এরপরে কয় ঠিক আছে, এখন আল্লাহ নবীজিকে প্রশ্ন করে মাতা সা কিয়ামত কোন দিন? সুবহানাল্লাহ, কালকে কইবানি জোরে কোন কিয়ামত কোন দিন? আল্লাহ নবী বলেন কিয়ামত কোন দিন বড় আগ্রহ। ওমা আদাত লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো? বলেন ইয়া রাসূলুল্লাহ কোন প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ তার রাসূলকে মহব্বত করি। আল্লাহ নবী বলেন তত ভালো, মাশাআল্লাহ। ইন্নাকা মা'a মান আহাব্বাতা, তুমি যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি থাকবা। আনাস ইবনে মালিক বলেন ফামা ফারিহনা বাদাল ইসলাম বিশাইইন ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা মান আহবাবতা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম। আনাস ইবনে মালিক বলেন নবী যখন বলছেন ইন্নাকা মা মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি থাকবা। আমি তো রাসূলকে মহব্বত করি, আমি আবু বকরকে মহব্বত করি, আমি উমরকে মহব্বত করি, তাহলে আশা তো করতেই পারি উমরের সঙ্গে আমার হাসর হবে। মহব্বত করেন না? হ্যাঁ, আবু বকরকে মহব্বত করেন, উমরকে করেন, রাসূলকে করেন। কেন? আল্লাহ রাসূল তো বলছেন যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি থাকবা। এটা তো বলেন নাই যার আমলের মতো তোমার আমল হবে তার সঙ্গে তুমি থাকবা। এই কথা আমি বলছি না, আনাস ইবনে মালিক বলছেন। আরে আনাস ইবনে মালিক আমি তো আবু বকরকে মহব্বত করি, আমি তো উমরকে মহব্বত করি, ওয়া আরজু আন আকুনা, আশা করতে পারি আমি আবু বকর উমরের সঙ্গে থাকবো, যদিও তাদের আমলের মতো আমার আমল না হয়। কারণ আমি মহব্বত করি। সাহাবায়ে কেরামকে মহব্বত করেন তো? জোরে বলেন, হিম্মতের সাথে নবীর সাহাবীদের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ বলেন। হযরত নবীর এই সাহাবী এইবার মসজিদের এক কোণায় গিয়ে পেশাব করে দিয়েছেন। যাও, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম শুরু করছেন, ওই মিয়া তুমি পেশাব করলে মসজিদে? নবী বলেন ওই দাঁড়াও, বুঝে নাই? আল্লাহ নবী বলেন ঠিক আছে পানি আনো। পানি মানলেন, পাক হয়ে গেল। নবী বুঝায় দিলেন এখানে পেশাব করতে নাই। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন ইন্নাকুম বুইতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবাতু মুআসসিরিন, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে সহজ করার জন্য। কি করার জন্য? কঠিন করার জন্য না। এখানে শাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বলেন দেখো আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সহজ করার জন্য। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামও যেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আরে সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যেন কার পক্ষ থেকে প্রেরিত? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ইন্নাকুম বুইস্তুম মুয়াসসিরিন, তোমাদেরকে পাঠানো হয়েছে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। এইজন্য শাহ সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বলেন অন্যান্য নবীদের নবুয়ত হইল একহারা, আর আমাদের নবীর নবুয়ত হইল দুই হারা। দুই হারা বুঝেননি? আমরা গ্রাম দেশের ভাষায় দুই হারা মানে ডাবল নবুয়ত। আর অন্য নবীদের নবুয়ত হইল সিঙ্গেল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত হইল ডাবল। সুবহানাল্লাহ বলেন। একটা নিজে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাহাবায়ে কেরাম এরাও যেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আসেন আল্লাহ এদের প্রশংসা করতে করতে বলেন কাযারাইন আখরাজা শাতা, ওই উদাহরণের দিকে আমরা আর যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম আল্লাহ নবীজি ওযু করলেন, ফাতাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু ফি শান্নিন মুআল্লাকাতিন, নবীজি একটা লটকানো আপনার মাশকিজা থেকে পাত্র থেকে পানি পান করলেন। আপনাদের দেশে আগের যুগে আপনার ওই যে উপরে বোতল লটকায় রাখতো, আসেননি? হ্যাঁ, এটা কি তা কয়? সিকা। সিকার মধ্যে বোতল লটকায় রাখতো নি আগে? হ্যাঁ, আর ওই শিকার থেকে কলসও রাখতো, কেউ জগ রাখতো, কেউ বোতল রাখতো, কেউ তেলের বোতল বেশি রাখতো, ঠিক না? তেলের বোতল বেশি রাখতো, ওষুধের বোতল কেউ রাখতো। এটাকে শিখা বলেন। রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাতাওয়াদ্দা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ফাকামা ইলা শান্নিন মুআল্লাকাতিন, নবীজি ওই শিকার মধ্যে লটকানো ওই মাশকিজা ওই পাত্রের দিকে দাঁড়াইলেন, সেখান থেকে উযু পড়লেন, পানি আনলেন, উযু পড়লেন, নামাজে দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমিও নবীর সঙ্গে নামাজে দাঁড়ায় গেছি।
কিন্তু এখন তো কি হয়ে গেল, জামাত হয়ে গেল। নবীজি তো আগের থেকে নামাজে আছেন, আমি যখন শুরু করলাম এখন জামাত হয়ে গেছে। কি হয়ে গেছে? জামাত, নফলের জামাত হয়ে গেছে। এখন জামাত যেহেতু হয়ে গেছে, নবী তো ইমামি আর আমি হইলাম মুক্তদি, কিন্তু আমার জন্য উচিত ছিল আমি ডান দিকে দাঁড়াবো। ডান দিকে না দাঁড়িয়ে তখন তো আমি নবীর বাম দিকে দাঁড়ায় গেছি। মাসলা হয়েছে? কথা বলেন, মাসলা মতো ঠিক আছে নি? ঠিক না তো? উনি তো দাঁড়ানোর কথা ডান দিকে দাঁড়িয়ে গেছেন, কোন দিকে? বাম দিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজের ভিতরে আমার কানে ধইরা আর অথবা আমার ঘাড়ে ধইরা অথবা আমার মাথায় ধইরা আল্লাহ রাসূল আমাকে ডান দিকে নিয়ে গেছেন। অতঃপর আমি দাঁড়িয়েছি নবী আলাইহিস সালাতু ওয়াসালামের এক পাড়া পিছনে, এক পাড়া পিছনে। এভাবেই তো আমাদের দেশে দাঁড়ায়, কিন্তু মূল মাসআলা হলো ইমাম সাহেবের সমান সমান দাঁড়াবে। এটি জাহিরুর রিওয়ায়া, আমাদের মাযহাবের জাহিরুর রিওয়ায়া হইল সমান সমান দাঁড়াবে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলার রায় হইল এক কদম পিছনে দাঁড়াবে। এটা সতর্কতার জন্য, এটা আহওয়াত, এর উপর ফতোয়া দেওয়া হয়, কিন্তু আমাদের মূল মাযহাবের রায় হইল সমান সমান দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সমান সমান না দাঁড়াইয়া এক কদম পিছনে দাঁড়াইছেন। এক কদম পিছনে দাঁড়ানোর পরে নবী যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহেব, আপনি আমার সমান সমান দাঁড়াইলেন না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এতটুকু একটা বাচ্চা, আমি আব্দুল্লাহ আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সমান সমান দাঁড়ানোর হিম্মত স্পর্ধা আমার হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের হবে না। এটাকে আদব বলে। কি বলে? আদব বলে। আপনি এত বড়, আপনার সোজাসুজি আমি দাঁড়িয়ে যাব, এই হিম্মত আমার নাই, এই শক্তি আমার নাই, এই হিম্মতটুকু আমার নাই। এটাকে বলা হয় আদব, এটাকে বলা হয় তামিজ। এজন্য ইলম অর্জন করতে হলে আল ইলমু বিত্তাআল্লুম, সামনে বসতে হয়, সামনে বসে ইলম অর্জন করতে হয়। আর সামনে বসার মধ্যে আদবের সাথে যারা বসবে এরাই ইলম অর্জন করবে। সেই আদব যদি দেখতে চান তাহলে মাদ্রাসায় আসুন, দেখবেন সেখানে কি আদব দেখা যায়। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই, শুধু মাদ্রাসায় না, আমরা যখন মক্তবে পড়তাম এখনো মক্তবে সেই আদব আছে না নাই? এখনো মক্তবে সেই আদব আছে, এখনো মক্তবে সেই আদব আছে। এজন্য আপনি আপনার সন্তানকে, আপনার অধীনস্থ যারা, আপনার এলাকার লোকজন, আপনার ছোট ছোট ভাই বোন যারা, এদেরকে যত আদব আপনি শিখাবেন, এটাই আপনার জন্য পুরো দুনিয়ার সবচেয়ে বড় সম্বল হবে ইনশাআল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, খালের মুখ নয়াবাজার হাজী সবিরউদ্দিন হাফিজে কওমি মাদ্রাসা আপনাদের সামনে এক নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আপনাদের জন্য দুয়ার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। এই প্রতিষ্ঠান আপনাদের জন্য সবকিছুর ব্যবস্থা করেছে। প্রত্যেক বছর এখানে মাহফিল হয়। গত বছরও রমজান মাসে এসেছি, এর আগের বছরও, এর আগে ধারাবাহিক কত বছর আনসারী রাহিমাহুল্লাহ তাআলা এসেছেন। আজকে বড় বড় উলামা ইকরাম আসবেন, খুশি না বেজার আপনারা? আল্লাহ তাআলা জমে বসার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মুহতামিম সাহেব হযরত মাওলানা আবুল মহসিন মহিন সাহেব, যিনি ছোটদেরকে অনুপ্রেরণা দেন এবং এদেরকে উপরের দিকে যাওয়ার আপনার অনুপ্রেরণা উনি যোগান, ইনশাআল্লাহ উনি বড় খুলে দিলেন এক মানুষ। আপনারা যদি সহযোগিতা করেন, ওনাকে যদি সাপোর্ট করেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান যে আসাতেদে কেরাম যারা এখানে আছেন, শিক্ষকরা যারা আছেন, অত্যন্ত প্রতিভা সম্পন্ন শিক্ষক এখানে আছেন, ইনশাআল্লাহ এরাও যদি ওনাকে সহযোগিতা করেন, উনিও যদি আন্তরিকতার সাথে আপনাদেরকে নিয়ে, আপনাদের সাপোর্ট নিয়ে যদি আর এগিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ একটি আদর্শ আর মডেল প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করো, মাহফিলকে কবুল করো, মুর্দেগানদেরকে মাফ করো। আল্লাহ সকলের হায়াতে রিজকে বরকত দান করো, বুরু ফসলে আপনি বরকত দান করো। আল্লাহ যখন যা দরকার বুরু ফসলে আপনি দান করো। আসমানি আযাব, গজব, বালা, মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ ফুকজুক থেকে হেফাজত করো, বন্যা থেকে হেফাজত করো। ও রব্বে করিম শিলা বৃষ্টি থেকে হেফাজত করো। আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করো। মুহতামিম সব সহ আয় আল্লাহ তামাম আসাতেজায়ে কেরাম, আমাদের স্নেহধন্য স্নেহাশিস আয় আল্লাহ শাকরির যারা, আল্লাহ যে যেখানে আছে সকলকে সফলতা দাও। আমাদের উস্তাদ, ছাত্র, বন্ধু বান্ধব, কেশাকারী
আমাদের সকলকে, ক্লাসমেটদেরকে আপনি নেক হায়াত দান করুন, আমাদের সন্তানদেরকে নেক হায়াত দান করুন, যে যে মুসিবতের মধ্যে আছেন উদ্ধার করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।